আচ্ছা আপনি বলেন তো, মাদকের জন্য যে লোকগুলো গ্রেফতার করা হয়, 50 পিস মাদক পাইছে, ও নিজে কিন্তু এটা বানায় নাই। এই 50 পিস মাদক বিক্রি করে সে বাজার করবে হয়তো বাসায়, হ্যাঁ, কিন্তু এই মাদকের যে চালান, 60 লক্ষ নাকি মাদক সেবক আছে বাংলাদেশে। এই মাদকটা ঢোকে কোত্থেকে? 85 লক্ষ আজকে। 85 লক্ষ। তাহলে এই মাদকটা ঢোকে কোথায়? হাজার হাজার কোটি টাকার ভিতরে ইনভলভ, কিন্তু থানার পুলিশ গ্রেফতার করে কাকে? ওই রাস্তায় যে রাস্তায়। এই জন্য আমার এত বড় পুলিশ বাহিনী। এই জন্য বলছি তাদের মেধার কাছে পরাজিত। আমার একটা বাউন্ডারি আছে, এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতর দিয়ে ঢুকতে হবে। সেখানে আমার তো বিজিবি আছে। আসমান দিয়ে কিন্তু আসে না মাদক, এয়ারক্রাফটে আসে না, আসি এটা নৌপথ সড়ক পথ দিয়ে। তো সেখানে তো আমার বিজিবি আছে। এক। দুই, আপনি যেন সিম্পল একটা জিনিস আমি বলি, ওয়াসার, আপনি বাসায় যদি কল ছাড়েন, ওয়াসার থেকে যদি পানি সাপ্লাই না হয়, তাহলে কি পানি আসবে কল খুললে? না, আসবে না। তো মাদকটা নিয়ে যে ধরা পড়তেছে, তার কাছে মাদকটা আসে কোত্থেকে? সেই উৎসে আমরা আদৌ গেছি? সেই উৎসই হইল, সেই উৎসের বিশাল, পুলিশ জানে বা বিজেপি জানে, অফকোর্স এটা বিশাল ট্রানজাকশন। তো আপনি এডিশনাল টাকা পাবেন কোথায়? আপনি এডিশনাল টাকাটা পাবেন কোথায়? টাকাটা তো এই প্রক্রিয়ায়, সেই টাকা চলে আসে এইখানে। আবার ব্যাংক তসরুপ করে রাজনীতি ইয়েরা, কারা? ওই কর্পোরেট, বড় বড় কর্পোরেটরা। সেই টাকা সে সার্ভাইভ করে কিভাবে? যাদেরকে দিলে সে সার্ভাইভ করতে পারবে, দুইটা সেক্টর, পলিটিক্যাল লোকেরা ধরবে, বা পলিটিক্যাল লোক প্ল্যান দিলে প্রশাসন ধরবে। এই পলিটিক্যাল লোক আর প্রশাসন যদি ম্যানেজড হয়ে যায়, তাহলে তারা বহাল তবিয়তে। তাই আপনি দেখেন না কর্পোরেটগুলোর নাম, এই কর্পোরেটগুলো সবসময় বহাল তবিয়তে। তাহলে আমার প্রশ্ন, মাদকের জন্য যারা ধরেন, আর্মসের জন্য যারা ধরেন, কেউ কেউ বলতেছে যে যারা মাদক কি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখলাম যে মাদকের জন্য যারা ধরতে যায়, নার্কোটিক্স বিভাগ, তাদের অস্ত্র থাকে না বিধে অনেক সময় তারা ধরতে পারে না, এবং তাদের নিজস্ব কাস্টডি নাই। আরে নিজস্ব কাস্টডি নাই, নিজস্ব কাস্টডি দিতে হবে, তো অস্ত্র দিবেন কাকে? ভরবেন ওই যে 50 পিস ইয়াবাজার কাছে তাকে। কিন্তু তার কাছে আসলো থেকে এই আলোচনা কোনোদিন হবে না। তার মানে হলো এই সিস্টেমে চলতে থাকবে। আর এই সিস্টেম ব্রেক করার জন্য এই যে গত 8 মাস আজকে যারা রাজনীতিবিদরা দৌড়াদৌড়ি করছেন, যেটা সবাই আমরা একমত, এখন মতো এক চুল পরিবর্তন হয় না এই সংস্কারের নামে। ওই বহাল তবিয়তে আসি, এবং টার্নিং পয়েন্ট যেগুলা, এই যে গুম কমিশন বিচার যেটা বললাম, এগুলো পরে নাই, করবে না।